এবার যুদ্ধের ফলে উপসাগরীয় দেশগুলো তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এই যুদ্ধের ফলে কিন্তু প্রমাণিত হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা তো দিতেই পারেনি, নিজের নিরাপত্তাটুকু নিশ্চিত করতে পারেনি ইরানি হামলার মুখে। যুদ্ধটা বন্ধ হচ্ছে, ইরানের পারমাণবিক বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা হবে 60 দিন ধরে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাংশন আছে সেগুলি উঠে নেওয়ার জন্য যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হবে। কিন্তু যে জায়গাটায় এখনো মধ্যমেয়াদের রিস্কটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এবার যুদ্ধের ফলে উপসাগরীয় দেশগুলো তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এক হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা বলা চলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভরসা করেছে তাদের নিরাপত্তার জন্য। কিন্তু এই যুদ্ধের ফলে কিন্তু প্রমাণিত হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা তো দিতেই পারেনি, নিজের নিরাপত্তাটুকু নিশ্চিত করতে পারেনি ইরানি হামলার মুখে। তো কাজে এখানে এই দেশগুলোর মধ্যে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্বিতীয় অনিশ্চয়তাটা তৈরি হয়েছে যে ইরান এই বিভিন্ন দেশগুলোতে মিসাইল মেরে ড্রোন পাঠিয়ে যেভাবে তার শক্তি প্রদর্শন করেছে, ভবিষ্যতে ইরান এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্পর্কটা কি হবে সেটা কিন্তু একটা বিষয়। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, চুক্তির এক জায়গায় বলা হয়েছে যে 30 দিনের মধ্যে, চূড়ান্ত চুক্তি হওয়ার 30 দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আশপাশ থেকে তার সামরিক স্থাপনা সরিয়ে নেবে। তার অর্থ কি দাঁড়াবে? তার অর্থ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই উপসাগরীয় দেশগুলোতে হয়তো আর উপস্থিত থাকবে না। যদি তাই দাঁড়ায় তাহলে উপসাগরীয় দেশগুলো এবং ইরানের মধ্যে একটা নতুন ধরনের সম্পর্ক বিন্যস্ত হবে। তো সেই সম্পর্কটা কেমন হবে? কারণ আমরা ইতিমধ্যেই জানি ইরানের সাথে সৌদি আরবের একটা কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা আছে বহুকালে। তো সেই প্রতিদ্বন্দ্বিতার কি হবে? এখানে ইউএইর সাথে ইরানের একটা কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা আছে, সেটাও আমরা জানি। তো কাজে এগুলো কি হবে, এই সম্পর্কটা কিভাবে পুনর্বিন্যস্ত হবে, এই বিষয়গুলো কিন্তু এখনো আমরা বলতে পারছি না। তবে আশা করা যায় যে ইরান এবং উপসাগরীয় দেশগুলো তাদের ভিন্ন ভাবে হয়তো তারা এখন বা নতুন ভাবে তাদেরকে চিন্তা করতে হবে।